আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম তো। আর আমার জীবনের প্রথম এই 5 মাস জেল খাটা, সেই জন্যতে ভালো লাগছে। এখন এই ব্যাপারগুলো আমি বলবো না। আমি অনেকেই অনেক বক্তব্য, অনেক বড় বড় ক্যামেরারা এসেছিলো জেলখানাতে। আমার যেটা বলার, আমি এখন অসুস্থ, বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম। পিজিতে প্রায় 5 দিন পর পর ট্রিটমেন্ট হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি। আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো। কেন যে দীর্ঘ 5 মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো, কথা হতো, যেহেতু আমার সব ভাঙড়ের ছেলেরা। আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবরের সময় হবে। আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি, তোমাদের শুভেচ্ছা, তোমরা ভালো থাকো। আগামী দিনে ভাঙড়ের মানুষকে, সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক, ভালো ছিল বিগত দিনে, আগামী দিনেও থাকুক। আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো। আমার অনেক ভাইজান, একের পর এক আইএসএফ এর সব নেতৃত্বরা, জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে। গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেতা প্রার্থী হিসেবে যোগদান করছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াই হয়তো পারছে। কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু মানুষকে লোভ দেখিয়ে, কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব, জেলের মধ্যে রাখবো, এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে। দল থেকে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে। আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে, অনেকে ভয় পেয়ে গিয়েছে, আর হেভি অংশ ভয় পায়নি, এখন লড়াই ময়দানে টিকে আছে। ব্যাপারটা হচ্ছে, আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে। হ্যাঁ, যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, অনেকে অনেক কথা বলছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে। সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে, বা যে কথাই বলুন না কেন, তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করবে। অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই কাজটা করছেন, যে তাদের ভোটের মূল্যায়ন করছে না, আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে। একের পর এক যদি এইখানে আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বটা চলে যায়, তাহলে তো আইএসএফ ভাঙড় থেকে মুছে যাবে। কোথায়? 2021 সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না, সমিতির মেম্বার একটাও ছিল না, জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না, সেখানে 1,09,000 ভোট পেয়েছিলাম। এখন তো তাও অনেক হয়েছে। তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না। বাংলার মানুষের অন্তরে আইএসএফ জিতে গিয়েছে। তো কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি বিভিন্ন দলে যায়, তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে, এরকম ব্যাপার নাই। এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক, সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুল এসেছিল, কথা হচ্ছিল।